আসসালামু আলাইকুম সবাইকে। ডিফারেন্সিয়েশন ফর বিগিনার সিরিজের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা লিমিট রিলেটেড বেশ কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি। তো তোমাদের একটা বিষয় জানাই রাখি যে লিমিট রিলেটেড কোয়েশ্চেন সলভিংয়ের উপর অর্থাৎ আমি টোটাল 3 পার্টে ভিডিও বানাবো অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে সেই পার্ট 1, আরও 2টা পার্ট সামনে আসবে। ওকে, তো গত লেকচারটায় আমরা মূলত আলোচনা করছি লিমিটের একদম ফান্ডামেন্টাল জিনিসপাতি নিয়ে, আর আজকের লেকচারটায় আমরা শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করাটাকেই প্রায়োরিটাইজ করব। তাই কারোর যদি লিমিটের বেসিক একেবারে আনক্লিয়ার থাকে, অর্থাৎ কেউ যদি এটাই না জানো যে লিমিট কী জিনিস, তাহলে আমি বলবো যে ভাই তোমার এই ভিডিওটার কন্টিনিউ করার কোনো দরকার নেই। ভিডিওটা তোমার আর কন্টিনিউ করার কোনো দরকার নাই। আমি ওপরের আই বাটনে আমার গত লেকচারটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটা ওখান থেকে দেখে নাও। অথবা তুমি যদি চাও তাহলে তুমি চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, আর আরেকটা বিষয় তোমাদের বলে দেই যে আজকের ভিডিও লেকচারে আমি যে কয়টা স্লাইড ইউজ করব সবগুলো আসলে তোমাদেরকে প্রোভাইড করব। যত স্লাইড ইউজ করব সবগুলোই তোমাদের প্রোভাইড করা হবে, সো নোট নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই। সব কয়টা স্লাইডই আমি তোমাদের দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। ওকে, অনেক গেজায় ফেলছি, তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের লেকচারটা শুরু করা যাক। তো লিমিট রিলেটেড বেশ কয়েকটা কোয়েশ্চেন তো আমরা সলভ করবোই, বাট তার আগে আমাদেরকে ছোট্ট করে ইনডিটারমিনেট জিনিসটার সাথে একটু পরিচিত হওয়া লাগবে। ইনডিটারমিনেট, তো দেখো মনে করো তোমার কাছে একটা গিভেন ফাংশন আছে এফ অফ এক্স। ধরে নাও যে এফ অফ এক্স একটা ভগ্নাংশ ফাংশন বা ভগ্নাংশ ফাংশন। তো আমি এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বাইর করতে চাচ্ছি যখন এক্স কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু এ কে অ্যাপ্রোচ করতেছে। যখন আমাদের এক্স কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু এ কে অ্যাপ্রোচ করতেছে তখন আমি এফ অফ এক্স ফাংশনটার লিমিটিং ভ্যালু বাইর করতে চাচ্ছি। তো ঠিক আছে, খুব ভালো কথা। এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু বাইর করতে গিয়ে যখন আমি এ কে এই ফাংশনটা ইনপুট হিসেবে দিচ্ছি, তখন এফ অফ এ ক্যালকুলেট করতে গিয়ে আমি দেখতেছি যে ভাই 0/0 চলে আসতেছে, 0/0 চলে আসতেছে। তো আমি তো আশা করছিলাম যে একটা ফাইনাইট ভ্যালু ইনপুট হিসেবে দিতেছি, আউটপুট হিসেবে কি আসবে, আর একটা ফাইনাইট ভ্যালু আসবে এবং সেটাকে আমরা লিমিটিং ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করব। বাট তা আমাদের হয় নাই। আমরা পাইছি কি আউটপুট হিসেবে 0/0 পাইছি। তুমি হয়তো ইনফিনিটি বা ইনফিনিটিও পাইতে পারো, আবার আর একজন হয়তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটিও পাবে। এটা ফাংশনের উপর ডিপেন্ড করে, বুঝছো, ফাংশনের উপর ডিপেন্ড করে। তো আমরা কোনো ফাইনাইট ভ্যালু আউটপুট হিসেবে পাইতেছি না, আমরা এই সমস্ত ভুগিচুগি জিনিসপাতি আসতেছে আমাদের। তো আমাদের এই জিনিসগুলো আসতেছে কেন? 0/0 কেন আসতেছে? ইনফিনিটি বা ইনফিনিটি কেন আসতেছে? আমাদের কোনো ফাইনাইট ভ্যালু আসতেছে না কেন? কারণ আমাদের এই ফাংশনটা বর্তমানে এমন একটা ফালতু কন্ডিশনে আছে, এমন একটা ফালতু অবস্থায় আছে, যখন এই ফাংশনটা কোনো ভ্যালুই আসলে আউটপুট হিসেবে দিতে পারতেছে না। আমাদের এই ফাংশনটা কোনো ফাইনাইট ভ্যালু আউটপুট হিসেবেই অফার করতে পারতেছে না। কেন? কারণ আমাদের এই ফাংশনটা এমন একটা ফালতু কন্ডিশনে আছে, এমন একটা স্টেটে আছে যে এ আসলে কিছুই নাই, এর কিছুই করার নাই। তো ফাংশনের এই ধরনের কন্ডিশন বা এই ধরনের স্টেটকে আমরা বলতেছি ইনডিটারমিনেট স্টেট। কি বলতেছি বলো তো? ইনডিটারমিনেট স্টেট। তো আশা করি বোঝা গেছে যে ইনডিটারমিনেট স্টেট দিয়ে আসলে কি বোঝাইতে চাচ্ছি। ইনডিটারমিনেট স্টেট সোজা বাংলায় কি, যে ভাই ফাংশনটা এমন একটা অবস্থায় আছে যখন এখানে তুমি ডিরেক্টলি ভ্যালু ইনপুট দিয়ে এর লিমিটিং ভ্যালু বাইর করতে পারতেছো না, সমস্যা আছে এই ফাংশনটায়। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি ইনডিটারমিনেট স্টেট। এখন শুনে রাখো একটা কথা, যে আল্লাহর দুনিয়ায় টোটাল 7 ধরনের ইনডিটারমিনেট স্টেট বা ফর্ম আছে। টোটাল কয়টা? 7টা ইনডিটারমিনেট ফর্ম এক্সিস্ট করে, 7টা। বুঝছো? তো তোমাদের বোঝার খাতিরে সব কটাই লিখে রাখছি এখানে, স্ক্রিনে দেখতেই পারতেছো ইনডিটারমিনেট ক্যাটাগরিজের ভেতরে। তো এগুলো আসলে এক একটা ইনডিটারমিনেট ফর্ম। টোটাল 7টা ফর্ম আছে। ওকে, এই যে আমাদের 0/0, ইনফিনিটি বা ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই 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 সমস্ত জিনিসপত্র। তো এগুলো হচ্ছে আমাদের ইনডিটারমিনেট ফর্ম। তো এখন আমাদের আজকের এই লেকচারটায় আমরা মূলত এই এই প্রথমটা নিয়ে আলোচনা করব, 0/0। নেক্সট লেকচারটায় আমরা আসলে ইনফিনিটি বা ইনফিনিটি নিয়ে কাজ করব। বোঝা গেছে? তো তোমাদের এই নিয়ে একটা সুসংবাদ আছে, আর সেই সুসংবাদটা হচ্ছে যে ভাই তোমার এই 7টা ক্যাটাগরি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। তোমার একাডেমিক লেভেলে, এইচএসসির একাডেমিক লেভেলে হাইয়েস্ট গেলে 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। আর অ্যাডমিশন লেভেলেও যখন যাওয়া তখন দেখবা ভাই হাইয়েস্ট গেলে ওই 4টা ক্যাটাগরি হচ্ছে তোমার ম্যাক্সিমাম থ্রেশোল্ড। 4টা ক্যাটাগরি পর্যন্তই তোমার হাইয়েস্ট শেখা লাগতেছে। আর একাডেমিক লেভেলে তো তোমার বলতে গেলে এই প্রথম 2টা যে ক্যাটাগরি আছে, 0/0, ইনফিনিটি বা ইনফিনিটি, এগুলোই তোমার 90% কোয়েশ্চেন খায় ফেলায়। আর বাদ বাকি 10% কোয়েশ্চেন দেখবা এদিক সেদিক থেকে থাকে। হ্যাঁ, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই টাইপের বেশ কয়েকটা কোয়েশ্চেন একাডেমিক লেভেলে আছে, বইটা খুললে পাবা। তো এগুলো আসলে আমাদেরকে হাই স্কেলে 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। 7টা নিয়ে তোমাকে আসলে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। বুঝছো কথা?
তো আজকের লেকচারটা আমরা শুধুমাত্র 0/0 এই ক্যাটাগরির জন্যই ডেডিকেট করে রাখছি। নেক্সট ক্লাসটা আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি কিংবা অন্যান্য যে ক্যাটাগরি আছে সেগুলো একটু একটু করে দেখব। অ্যান্ড আজকের লেকচারটা আমি সিম্পলি রাখবো, সহজ সহজ কোয়েশ্চেন আসলে তোমাদের সলভ করাবো, খুব কঠিন কঠিন কিছু সলভ করাবো না। ওকে, খুব কঠিন কিছু সলভ করাবো না, জাস্ট সিম্পল কোয়েশ্চেনগুলোই থাকবে যাতে তোমাদের অ্যাটলিস্ট কনফিডেন্সটা ডেভেলপ করে। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, সমস্যা নেই, অ্যাডভান্সড কোয়েশ্চেনও আমরা দেখবো। ওকে, দেখো টাইটেলে একটা কথা লিখে রাখছি, সিম্পলিফিকেশন ইজ দ্য কি। সিম্পলিফিকেশন ইজ দ্য কি। দেখো আমাদের ফাংশনটা, আমাদের গিভেন ফাংশনটা যে একটা ইনডিটারমিনেট স্টেটে আছে, এই কন্ডিশনটাই যে আছে, এখান থেকে এটাকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে আমাদের হাতে একটা মাত্রই উপায় আছে, সেটা হচ্ছে ভাই সিম্পলিফাই করতে হবে। এই ফাংশনটাকে সিম্পলিফাই করে এমন একটা ভার্সানে নিয়ে যাইতে হবে যাতে ভ্যালু ইনপুট দিলে আমরা কি পাই বলো তো, লিমিটিং ভ্যালু পাই। তো সেটার জন্য আসলে সিম্পলিফিকেশনই একমাত্র উপায়, সিম্পলিফাই করতে হবে। তো এখন এই 0/0 ক্যাটাগরির বা 0/0 টাইপের যে কোয়েশ্চেনগুলো তুমি পাবা, সেখানে সিম্পলিফাই করার 3টা উপায় তোমার কাছে থাকবে। 0/0 ক্যাটাগরি যে কোয়েশ্চেনগুলো তোমাকে দেওয়া হবে, কোয়েশ্চেনগুলো যেগুলো আমরা সলভ করব, সেগুলো সলভ করার বা সিম্পলিফাই করার, সেই ফাংশনটাকে সিম্পলিফাই করার জন্য তোমার হাতে মূলত 3টা উপায় থাকবে, 3টা। তো প্রথম উপায় কি? প্রথম উপায়টা হচ্ছে ভাই ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড উপায়টা কি? সেকেন্ড উপায়টা হচ্ছে ভাই র্যাশনালাইজেশন। যে যখনই তোমার গিভেন ফাংশনটায় বর্গমূলের ঝামেলা থাকবে, মানে স্কোয়ার রুটের ঝামেলা থাকবে যখনই, তখন আমাদেরকে মূলত কনজুগেট দিয়ে লব এবং হরে গুণ করতে হয় এবং সেভাবে আমাদেরকে সিম্পলিফাই করতে হয়। তো সেগুলো আমরা কোয়েশ্চেন যখন সলভ করতে যাব তখন দেখতে পারবা যে আসলে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আপাতত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপাতত মাথায় যদি কিছু নাও ঢোকে তাও জাস্ট আমার কথাগুলো শুনতে থাকো, যে আলটিমেটলি আমি কি বুঝাইতে চাচ্ছি জাস্ট একটু গ্রাস্প করার চেষ্টা করো। কোয়েশ্চেন যখন সলভ করতে যাব একটার পর একটা, তখন এমনিই বুঝবা যে আসলে কোনটার সময় কি করতে হবে, বুঝছো? ওকে, ঠিক আছে। আমাদের সেকেন্ড উপায় র্যাশনালাইজেশনও গেলে, আমাদের থার্ড উপায় বা ফাইনাল যে উপায়টা, সেটা হচ্ছে বাই ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর। ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর। এখন এই ডিনোমিনেটর শব্দটার মানে কি ভাই? ডিনোমিনেটর মানে হর, নিউমেরেটর মানে হচ্ছে লব। ডিনোমিনেটর মানে হর, নিউমেরেটর মানে হচ্ছে লব। এই ধরনের ইংলিশ টার্মগুলোর সাথে না একটু একটু পরিচিত হওয়া শুরু করো, কাজে দেবে ভবিষ্যতে, বুঝছো? তো ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর, এই ক্ষেত্রে আমাদেরকে একটা সাধারণ হর খুঁজে বের করতে হয়। তুমি এই টাইপের কোয়েশ্চেনগুলো যখন সলভ করতে যাবা তখন দেখবা যে তোমার গিভেন ফাংশনটায় কোনো সাধারণ হর নাই, কোনো সাধারণ হর নাই। দেখবা যে একটা টার্মে একটা হর আছে, আরেকটা টার্মে আরেকটা হর আছে, সেটা বিয়োগ অবস্থায় আছে অথবা যোগ অবস্থায় আছে, অথবা পুরাটার সাথে কোনো কিছু একটা দিয়ে ভাগ করা আছে। এই ধরনের জিনিসপাতি তুমি দেখবা, কোনো সাধারণ হর ওই ফাংশনটায় থাকবে না। তো আমাদেরকে সেই ক্ষেত্রে সিম্পলিফাই করতে হলে একটা সাধারণ হর খুঁজে বের করতে হয়, তারপর সেটা দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ যা মন চায়, মানে একটু হালকা পাতলা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে হয়। ওকে, আপাতত এতটুকু যদি মাথায় হালকা পাতলা হইলেও যদি ঢুকে থাকে তাও সমস্যা নেই। যখন আমি কোয়েশ্চেন তো এখনই আমরা করব, একটার পর একটা কোয়েশ্চেন তো আমরা এখনই সলভ করতে থাকবো। কোয়েশ্চেন যখন সলভ করতে থাকবো তখন অটোমেটিক মাথায় ঢুকে যাবে যে কি কখন কি করতে হবে, কোন সময় আমাদের ফ্যাক্টরাইজেশন ইউজ করতে হবে, কখন আমাদের র্যাশনালাইজেশন করতে হবে, কখন আমাদেরকে সাধারণ হর খুঁজে বের করতে হবে, এটা অটোমেটিক বুঝে যাবা। ওকে, লিমিট রিলেটেড কোয়েশ্চেন সলভ করার স্ট্যান্ডার্ড উপায়টা হচ্ছে যে আগে আমাদেরকে ক্যাটাগরি চেক দিতে হবে। আগে আমাদেরকে ফাংশনটার ক্যাটাগরি চেক দিতে হবে। কোয়েশ্চেনে যে ফাংশনটা দেওয়া হবে সেটা আমাদেরকে আগে দেখতে হবে যে সেটা কোন ইনডিটারমিনেট স্টেটে আছে। বোঝা গেছে কথা? আমাদেরকে আগে ইনডিটারমিনেট স্টেটটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন আমাদেরকে প্রসেসের দিকে আসতে হবে। আগে ক্যাটাগরি দেখতে হবে তারপর প্রসেস, আগে ক্যাটাগরি দেখতে হবে তারপর প্রসেস। ওকে, আশা করি মাথায় থাকবে এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যে কোনো লিমিট রিলেটেড কোয়েশ্চেন সলভ করতে গেলে আগে তোমাকে ক্যাটাগরি চেক করতে হবে, দেখে নিতে হবে যে এটা কোন ইনডিটারমিনেট ফর্মের কোয়েশ্চেন। এটা যদি 0/0 হয় তাহলে এক প্রসেস, ইনফিনিটি বাই ইনফিনিটি হলে আরেক প্রসেস। তো ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে তোমার কোয়েশ্চেন সলভিংয়ের প্রসেস কী হবে বা মেথডোলজিটা কী হবে। আশা করি বুঝছো। তো বহুত হয়েছে থিওরিটিক্যাল আলাপ। তো এই যে চলে আসছে আমাদের প্রথম কোয়েশ্চেন। তো কেউ আবার বেশি আবেগী হয়েও না, আগে স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে। স্ট্র্যাটেজি মাথায় আছে তো সবার? সবার আগে আমাদেরকে ক্যাটাগরি চেক দিতে হবে, কি বলছিলাম? ক্যাটাগরি চেক দিতে হবে, তারপর কি? প্রসেস। আগে ক্যাটাগরি দেখবা তারপর প্রসেস, আগে ক্যাটাগরি দেখবা তারপর প্রসেস। এই ফরম্যাটে যে কোনো কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো বলো এটা কোন ক্যাটাগরির, এটা কোন ক্যাটাগরিতে আছে বলো, এটা কোন ইনডিটারমিনেট ফর্মে আছে বলো। টুকে ইনপুট দিয়ে দেখো, এটা কিন্তু আমাদের 0/0 ক্যাটাগরির। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, টুকে ইনপুট দিয়ে দেখো 0/0ই আসবে। তো ক্যাটাগরি আমরা পেয়ে গেছি, এখন খালি বাকি থাকলো কি বলো তো? প্রসেস। তো মনে করার চেষ্টা করো তো কি বলছিলাম,
তোমার হাতে টোটাল কয়টা অপশন আছে? 3টা অপশন আছে, এল হপিতাল বাদ দিয়ে। তো তোমার হাতে টোটাল 3টা অপশন আছে। প্রথমটা কি বলো তো? ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। সেকেন্ডটা হচ্ছে র্যাশনালাইজেশন, আর থার্ডটা কি? ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর। ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর। আচ্ছা আমারে বলো, এই ফাংশনটায় কি কোথাও তুমি বর্গমূল বা স্কোয়ার রুট দেখতেছো? নাই তো। তার মানে কি র্যাশনালাইজেশন কি লাগবে? না ভাই, লাগবে না। আচ্ছা আমারে বলো, এখানে তোমার সাধারণ হর খুঁজে বাইর করে হুদাই কমপ্লেক্স করারও কোনো দরকার নেই, ঠিক আছে? সাধারণ হর খুঁজে বের করার কোনো দরকার নেই, এটাও লাগবে না, এটাও বাদ। তো হাতে থাকে কি তাইলে? ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, এটাই করা লাগবে। দেখো, তোমার লবেও আছে একটা দ্বিঘাত রাশি, হরেও আছে একটা দ্বিঘাত রাশি। তো করো এটাকে ফ্যাক্টরাইজ করো, করে দেখো কি আসে। এই লবের যে দ্বিঘাত রাশি আছে এটাকে যদি ফ্যাক্টরাইজ করো তাহলে পাবা x-2 টাইমস x-3। আর হরে যে দ্বিঘাত রাশিটা আছে এটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো তাহলে পাবা x-2 টাইমস x+4। বাইর করে দেখো, মিডল টার্ম করে দেখো, এটাই আসবে। তো x-2 বাদ, বাকি থাকে কি? x-3 ডিভাইডেড বাই x+4। তো বলো বলো বলো, আমাদের এই ফাংশনটা কি এখন দেখতে সুন্দর হয়েছে কিনা বলো? যে ঝামেলা ছিল আমাদের, যে আবর্জনা ছিল x-2, এটা সরাই দিছি। আর আমাদের কি একটা ফাংশনটা খুবই ক্লিন একটা লুকে আছে, খুবই ক্লিন একটা লুকে আছে। এখন বলো, 2কে যদি আমি এই ফাংশনটা ইনপুট দিই, আর কি আমাদের 0/0 আসতেছে? এখন কি আর 0/0 আসতেছে না? এখন আমাদের একটা ফাইনাইট ভ্যালু আসতেছে, তাই না? দেখো ইনপুট দিয়ে দেখো, -1/6 হবে আমাদের লিমিটিং ভ্যালু। -1/6 হবে আমাদের লিমিটিং ভ্যালু। এটা খুবই বাচ্চাদের কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন চলে আসছে। তখন বলো, সবাই বলো, আমাদের এই ফাংশনটা কোন ইনডিটারমিনেট ক্যাটাগরির ভেতরে পড়ে বলো? π/6 ইনপুট দিয়ে দেখবা 0/0 এই ইনডিটারমিনেট ফর্মটার ভেতরে আসতেছে। 0/0 এই ইনডিটারমিনেট ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তো বলো, এই ফাংশনটার কি কোথাও আমাদের বর্গমূলের ঝামেলা আছে? স্কোয়ার রুটের কি কোনো ঝামেলা আছে? না ভাইয়া, স্কোয়ার রুটের কোনো ঝামেলা নাই। তার মানে র্যাশনালাইজ করার কোনো দরকার নেই। সাধারণ হর খুঁজে বের করার কোনো দরকার আছে না ভাই। তাহলে আমাদের হাতে কোন অপশনটা বাকি থাকে ভাই? ফ্যাক্টরাইজেশনের অপশনটা বাকি থাকে, উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা করো তাহলে উৎপাদকে বিশ্লেষণ। লবেও একটা দ্বিঘাত রাশি, হরেও একটা দ্বিঘাত রাশি। তো করো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি আমরা এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করি, তাহলে লবের এই পার্টটাকে আমরা লিখতে পারবো 2 × sin² x প্লাস 10 টাইমস sin x মাইনাস sin x মাইনাস 5। আর হরের এই পার্টটাকে আমরা লিখতে পারবো 2 × sin² x প্লাস sin x মাইনাস sin x মাইনাস 3। তখন তুমি কমন টমন নিয়ে হালকা পাতলা ক্যালকুলেশন করে তুমি দেখবা যে আলটিমেটলি তোমার আসতেছে sin x প্লাস 5 টাইমস 2 × sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x প্লাস 3 টাইমস 2 × sin x মাইনাস 1। এটা আসতেছে আলটিমেটলি। তো বলো, এটা ক্যান্সেল আউট, বাকি থাকে কি? sin x প্লাস 5 ডিভাইডেড বাই sin x প্লাস 3। তো এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার সিম্পলিফাইড ভার্সন। এখন বলো, এটা কি আর 0/0 এই ইনডিটারমিনেট স্টেটে আর আছে? না ভাই, নাই। তো দাও ইনপুট দাও, ডিরেক্টলি π/6 ইনপুট দাও, কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন করলে দেখবা যে 11/7 আসতেছে, 11/7 আসতেছে, এবং এটাই আমাদের এই ফাংশনটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু। এটাই আমাদের আনসার। ওকে, খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, জাস্ট আগের কোশ্চেনটার মতোই। আগের কোশ্চেনে আমরা অ্যালজেব্রাইক ফাংশন নিয়ে কাজ করছি, আর এখন আমরা একটা ট্রিকোণমিতিক ফাংশন নিয়ে কাজ করছি। ওকে, তো এখন আমাদের থার্ড কোয়েশ্চেনটা যদি আসি, একটু ভালো করে খেয়াল করলেই দেখবা যে এই কোয়েশ্চেনটা আমাদের আলটিমেটলি আগের দুইটা কোয়েশ্চেনের মতোই। জাস্ট পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা হচ্ছে এবার ফাংশনের টাইপে। আগেরটা আমরা দেখছিলাম ত্রিকোণমিতিক ফাংশন, এর আগেরটা আমরা দেখছি অ্যালজেব্রাইক ফাংশন। এবার আসছে কি আমাদের বলো তো? লগারিদমিক ফাংশন। দেখতেই পারতেছো এটা ln আছে, আর বলে দেওয়ার দরকার নেই, লগারিদমিক ফাংশন। তখন তুমি কে ইনপুট যদি দাও এই ফাংশনটায়, তাহলে দেখবা ভাই ওই ঘুরায় ফিরায় 0/0ই আসতেছে। তো আগের দুইটা কোয়েশ্চেন যদি বুঝে থাকো যে কিভাবে সলভ করতে হবে, তো ওই কোয়েশ্চেন তুমি দেখেই বুঝতেছো যে ভাই এখানেও কি করতে হবে বলো তো? ওই আগের দুইটা কোয়েশ্চেনের মতোই এখানেও ফ্যাক্টরাইজেশনের প্রসেসই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ওই ফ্যাক্টরাইজেশনের প্রসেসই অ্যাপ্লাই করতে হবে। লবেও দ্বিঘাত রাশি, হরেও দ্বিঘাত রাশি, কী করবা বলো তো? ফ্যাক্টরাইজেশন করবা, উৎপাদকে বিশ্লেষণ করবা। তো এটা তোমরা নিজেরাই করো, ভিডিওটা পজ করে তোমরা নিজেরাই একটু ট্রাই করো, দেখো সলভ করে দেখো অ্যান্সার কত আসে। আমি আর খামোখা করে তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না, আমরা নেক্সট প্রবলেমটার দিকে আগাই। এই যে চলে আসছে,
তো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ক্লাসের অন্যতম একটা বিশেষ আকর্ষণ। আজকের আমাদের ক্লাসের অন্যতম একটা বিশেষ আকর্ষণ। এখন তোমরা জিজ্ঞেস করতেই পারো যে ভাই কেন? কেন বিশেষ আকর্ষণ? এটা বিশেষ আকর্ষণ কারণ এই কোয়েশ্চেনটা আমি তোমাদের করাবো না। এটা আমি তোমাদের দিয়ে সলভ করাবো। জানি এই বিচ্ছিরি ফাংশনটা দেখার পর অনেকেরই হয়তো মুড অফ হয়ে গেছে। বাট ট্রাস্ট মি, এই ফাংশনটা দেখতে যতই টেরিফাইং হোক না কেন, দিন শেষে এই কোয়েশ্চেনটাও আমাদের ওই আগের 3টা কোয়েশ্চেনের মতোই। দেখো একে ইনপুট দিয়ে দেখো, এটাও 0/0 ইনডিটারমিনেট ক্যাটাগরির ভেতরেই পড়তেছে। 0/0ই আসবে, এর বেশি এর বাইরে কিছু পাবো না। তা আশা করি আমাকে আর বলে দিতে হবে না যে এখানে কোন প্রসেসর অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো কইরো, এটা তোমরা কইরো, সলভ করো, মজা পাবা। সলভ করে সামান্য একটু ম্যানিপুলেশন করতে হবে, সামান্য একটু ওই লগারিদমের কিছু ফর্মুলা আছে সেগুলো অ্যাপ্লাই করে এমন একটা ভার্সনে নিয়ে যেতে হবে যাতে তুমি ফ্যাক্টরাইজ করতে পারো। ঠিক আছে, এর বাইরে কিছু করা লাগবে না, সামান্য একটু চেঞ্জেস করতে হবে। আর এরপরেও যদি না পারো সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমি সলভ করে দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে সলভ করে দেবো। এখন তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতেই পারো যে ভাই বারবার আপনি এভাবে 0/0 এভাবে বারবার ক্যাটেগরি চেক দেওয়ার দরকারটা কি? আমরা তো জানি যে আজকের লেকচারে যে কয়টা কোয়েশ্চেন আছে সবগুলি 0/0 এই ইনডিটারমিনেট ক্যাটাগরিটি। তাহলে আপনি আলাদাভাবে কেন বারবার ক্যাটাগরি চেক দিচ্ছেন 0/0? তো দেখো, আমরা সিস্টেম্যাটিক ওয়েতে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতেছি। আমাদের কোনো একটা কোয়েশ্চেন সলভ করার সিস্টেমটা কি? আগে ক্যাটাগরি চেক দিতে হবে, তাই না? আগে তো ক্যাটাগরি চেক দিতে হবে। এখন মনে করো আমি তোমাদের বলে দিছি যে আজকের লেকচারটা আমাদের 0/0 নিয়েই হবে আলোচনা। বাট তোমার পরীক্ষার হলের কোয়েশ্চেনে তো আর বলে দেবে না যে এটা 0/0 নাকি ইনফিনিটি নাকি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি নাকি 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলো তো আর বলে দেবে না, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা সিস্টেম্যাটিক ওয়েতে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করতেছি, ওকে, যাতে আমাদের সেই হ্যাবিটটা তৈরি হয় যে আমাদের প্রত্যেকটা স্টাইলেই দেখা যাবে যে প্রত্যেকটা কোয়েশ্চেনই আমরা যাতে আগে ক্যাটাগরি চেক দিই, তারপর হচ্ছে প্রসেস অনুসারে সলভ করি। ঠিক আছে, তো এই হ্যাবিটটা তৈরি করার জন্যই আসবে, আর কিছু না। তো আমাদের ফ্যাক্টরাইজেশনের কাহিনী শেষ। এখন আমরা মূলত র্যাশনালাইজেশন নিয়ে কাজ করব, ওকে। র্যাশনালাইজেশন। তো র্যাশনালাইজেশন জিনিসটা বোঝার আগে আমাদেরকে আগে একটু কনজুগেট কনসেপ্টের সাথে না পরিচিত হওয়া লাগবে। কনজুগেট খুবই সিম্পল কনসেপ্ট। দেখো, মনে করো তোমার কাছে একটা বীজগাণিতিক রাশি আছে x-y একটা বীজগাণিতিক রাশি তোমার কাছে আছে। এখন তুমি এই x-y এই রাশিটার কনজুগেট খুঁজে বের করতে চাও, এর অনুবন্ধী। কনজুগেটের বাংলা কিন্তু অনুবন্ধী রাশি, ওকে। তো x-y এটার তুমি অনুবন্ধী রাশি খুঁজে বের করতে চাও। এর অনুবন্ধী রাশি কী হবে জানো? জাস্ট এই মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে প্লাস সাইন হয়ে যাবে, অর্থাৎ x+y হবে আমাদের x-y এই বীজগাণিতিক রাশিটার অনুবন্ধী রাশি, বা যেটাকে আমরা কনজুগেট বলতেছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কনজুগেটের কনসেপ্ট। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। প্লাস থাকলে কী হবে বলো তো? মাইনাস হয়ে যাবে। আর মাইনাস থাকলে কী হবে বলো তো? প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে কনজুগেটের কনসেপ্ট। আবার তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, মনে করো তোমার কাছে আছে √x মাইনাস √y। এটার কনজুগেট কী হবে বলো তো? মাইনাস থাকলে কী হবে বলো? প্লাস হয়ে যাবে। তার মানে কী হবে? √x প্লাস √y। তো দুইটা জিনিস, √x √y, এই দুইটা জিনিসের মাঝখানে আমাদের মাইনাস সাইন ছিল, এটা আমরা চেঞ্জ করে ফেলছি কিসে? প্লাসে চেঞ্জ করে ফেলছি। এখন এটা প্লাস সাইন হয়ে গেছে। এবং এই √x প্লাস √y এটাই হচ্ছে আমাদের এই বীজগাণিতিক রাশিটার কনজুগেট বা অনুবন্ধী রাশি। আশা করি বোঝা গেছে। আর আচ্ছা, আরেকটা ফাইনাল এক্সাম্পল দিয়ে তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার করে দিই। মনে করো তোমার কাছে আছে a প্লাস x² মাইনাস √b প্লাস x³ এই বীজগাণিতিক রাশিটার অনুবন্ধী কী হবে? এই বীজগাণিতিক রাশিটার অনুবন্ধী কী হবে? আমি কি বলছিলাম? জাস্ট মাইনাস সাইনটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। কেউ আবার এই √এর ভেতরের প্লাস চেঞ্জ করতে যায় না, ওকে। কেউ আবার √এর ভেতরে প্লাস চেঞ্জ করতে চায়, পুরাটা একটা টার্ম। এর ভেতরে কোনো পরিবর্তন হবে না। জাস্ট এই দুইটা টার্মের মাঝখানে যে সাইন থাকবে সেটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে অনুবন্ধীর কনসেপ্ট। এটাই হচ্ছে আমাদের অনুবন্ধী বা কনজুগেটের কনসেপ্ট। আশা করি বোঝা গেছে। দেখো, এবার র্যাশনালাইজেশন প্রসেসটা কিভাবে এই ফাংশনটা অ্যাপ্লাই করি। তো তোমাদের এতক্ষণ আমি কনজুগেটের কনসেপ্টটা বুঝাইছি। এখন আমরা কনজুগেটের এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে দেখবো এই ফাংশনটায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সবাই একটু মনে করার চেষ্টা করো যে যখন র্যাশনালাইজেশন জিনিসটা বোঝাচ্ছিলাম তোমাদেরকে, তখন আমি কি বলছিলাম?
যে ভাই যখনই আমাদের ফাংশনে আমাদের গিভেন ফাংশনটায় যখনই তুমি বর্গমূলের ঝামেলা দেখবা, স্কোয়ার রুটের ঝামেলা দেখবা, তখনই কী করতে হয় বলো তো? র্যাশনালাইজেশন প্রসেসটা অ্যাপ্লাই করতে হয়। এখন এই র্যাশনালাইজেশন প্রসেসটা আল্টিমেটলি মানে কি এর? এর আল্টিমেট মানে হচ্ছে যে লবে এবং হরে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে সিম্পলিফাই করে র্যাশনালাইজ করতে হবে। বোঝা গেছে কথা? আচ্ছা, এখন আমরা কনজুগেট বাইর করব কার? কনজুগেট কনসেপ্ট না হয় বুঝলাম, কনজুগেটের কনসেপ্ট প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাই না? তো কনজুগেট বা অনুবন্ধী রাশির কনসেপ্ট না হয় বুঝলাম। এখন এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে? কিভাবে আমরা এই বর্গমূলটাকে সরাইতে পারবো এই ফাংশন থেকে? আচ্ছা দেখো, আমাদের এই যে লবে যে বীজগাণিতিক রাশিটা আছে, এই যে √1 + x - √1 - x, এটাই তো আমাদের মূলত ঝামেলাটা করতেছে। এটাই তো আমাদের মূলত বর্গমূলের ঝামেলাটা তো মূলত এই বীজগাণিতিক রাশিটারই আছে। তো অলওয়েজ যেই বীজগাণিতিক রাশিটারই বর্গমূলের ঝামেলা থাকবে, তারই অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে। আই রিপিট, যেই বীজগাণিতিক রাশিটারই বর্গমূলের ঝামেলা থাকবে, স্কোয়ার রুটের ঝামেলা থাকবে, তারই কী করতে হবে? তারই অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে এবং র্যাশনালাইজ করতে হবে। বোঝা গেছে কথা? আচ্ছা চলো তোমাদেরকে একটু করে দেখাই, তাহলে বুঝবা ভালো। তো আমাদের গিভেন ফাংশনটার যে লবের যে বীজগাণিতিক রাশি, এটাই মূলত আমাদের কি বর্গমূলের ঝামেলা আছে স্কোয়ার রুটের। তো আমি কি বলছি যে এটারই কনজুগেট দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে। তো এর কনজুগেট কী হবে বলো তো সবাই? এটা হবে কিনা বলো তো? √1 + x +√1 - x। আমি কি বলছিলাম? জাস্ট এই দুইটা জিনিসের মাঝখানের যে সাইন থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস আছে, আমি প্লাস করে দিছি। তো এটাই আমাদের এই বীজগাণিতিক রাশিটার অনুবন্ধী রাশি। তো এখন র্যাশনালাইজেশনের কনসেপ্ট অনুযায়ী কী করতে হবে আমাদের? এই অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে। এই অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ করতে হবে। চলো তাহলে করি। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বীজগাণিতিক রাশি এবং এই হচ্ছে আমাদের অনুবন্ধী রাশি। তো লবে একবার গুণ করে ফেলছে, এখন হরে গুণ করতে হবে। +√1 - x। ওকে, তো এখন আমাকে বলো, আমাদের যে লবে যে নতুন জিনিসটা আসছে, যে √1 - x, মানে √1 + x - √1 - x টাইমস √1 + x +√1 - x, এটা কি বলো তো? a - b ইন্টু a + b এর মতো আছে না? এই √x মানে √1 + x কে তুমি যদি a ধরে নাও আর √1 - x কে তুমি যদি b ধরে নাও, তাহলে বলো তো a - b ইন্টু a + b এই অবস্থায় আছে কিনা? হ্যাঁ ভাইয়া, এই অবস্থায় আছে। তো এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা কি a² - b² লিখতে পারি? a² - b² এর ফর্মুলাই তো এটা, তাই না? তো লিখতে পারবো অবশ্যই। তার মানে আমরা আলটিমেটলি মানে √1 + x হোল স্কোয়ার মাইনাস √1 - x হোল স্কোয়ার এটা লিখতে পারবো এবং আমাদের হরে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে। ওকে, তো আমাদের স্কোয়ার আছে, তার মানে কি বর্গমূল সরে যাবে। এখন বর্গমূল সরে যাবে, তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে 1 + x মাইনাস, এখানে একটা মাইনাস সাইন, খেয়াল রেখো সবাই, 1 - x ডিভাইডেড বাই, আর নিচে যা আছে এটা আমি লিখলাম না আর। আচ্ছা, এরপরে এখন আমরা যদি লবে একটু সামান্য কিছু ক্যালকুলেশন করি, তাহলে দেখবা যে আলটিমেটলি আমাদের থাকতেছে 2x। লবে আমাদের থাকতেছে 2x, হরে আমাদের কি চলে আসছে 1 + x +√1 - x। এই জিনিসটা আমাদের আলটিমেটলি থাকতেছে x কাটা, উপরে আমাদের তাহলে আলটিমেটলি থাকতেছে কি বলতো? আমি যদি একটু অন্য একটা স্লাইডে লিখি, তো আমাদের নিচে তো এক্স ছিল, উপরেও এক্স ছিল, কাটাকাটি হয়ে গেছে। আমাদের আলটিমেটলি এইটা থাকতেছে। র্যাশনালাইজ করার পরে, র্যাশনালাইজেশন, সিম্পলিফিকেশন সব কিছু করার পরে কি থাকতেছে আমাদের হাতে? 2 ডিভাইডেড বাই √1 + x +√1 - x, এটাই থাকতেছে। এখন আমাকে বলো, এই সিম্পলিফাইড ভার্সনটায়, ফাংশনটার এই সিম্পলিফাইড ভার্সনটায় তুমি যদি 0 ইনপুট দাও, তুমি কি আর 0/0 পাচ্ছ? সবাই বলো, জলদি বলো, 0/0 কি আর আসতেছে? না ভাইয়া, 0/0 আর আসতেছে না। কি আসতেছে তাহলে? 2 ডিভাইডেড বাই, ক্যালকুলেট করে দেখো, 2/2 আসবে। তাহলে আমাদের লিমিটিং ভ্যালু আলটিমেটলি 1।
আমাদের লিমিটিং ভ্যালু কি আসতেছে? 1 আসতেছে। বুঝছো? র্যাশনালাইজেশন জিনিসটাকে এভাবে অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ কনজুগেট দিয়ে আমরা লবে এবং হরে গুণ করে দেব। কার কনজুগেট? যার বর্গমূলের ঝামেলা আছে। এটাই আমাদের মেইন আইডিয়া। র্যাশনালাইজেশনের আইডিয়া এটাই যে ভাই কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কার কনজুগেট দিয়ে গুণ করতে হবে? যার বর্গমূলে ঝামেলা আছে। যেই বীজগাণিতিক রাশিতে বর্গমূল আছে সেটার কনজুগেট দিয়ে লব এবং হরে গুণ করে দিবা। দেখবা আলটিমেটলি এটা a² - b² ফর্মুলায় পড়ে যাবে। আমাদের স্কোয়ারের কারণ আমাদের রুট চলে যাবে, অ্যান্ড বাদ বাকি ক্যালকুলেশন তোমার হাতে। ওকে, আশা করি বুঝছো। দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা কিন্তু আগের কোয়েশ্চেনটার থেকে একটু ডিফারেন্ট। আগের কোয়েশ্চেনটা আমরা কি দেখছি যে শুধুমাত্র লবের বীজগাণিতিক রাশিতেই কি আছে, স্কোয়ার রুটের ঝামেলা আছে। বাট এই কোয়েশ্চেনটা আমরা দেখতেছি লব এবং হর দুই জায়গাতেই আমাদের স্কোয়ার রুটের ইস্যু। তখন এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করব? দেখো, আগের কোয়েশ্চেনটা যখন সলভ করাইছি তোমাদের, একটা কথা বলছিলাম তোমাদেরকে যে যারই স্কোয়ার রুটের ঝামেলা থাকবে তারই অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ দিতে হবে। তা এখন এই যুক্তিটা আমি যদি এই ফাংশনটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে ভাই আমাদেরকে লব এবং হর দুইটারই অনুবন্ধী রাশি নিয়ে কাজ করতে হবে। দুইটারই অনুবন্ধী রাশি নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে কথা? আইডিয়াটা আশা করি মাথায় ঢুকতেছে যে আমাদেরকে দুইটারই অনুবন্ধী রাশি নিয়ে কাজ করতে হবে। তো ঠিক কীরকম কাজ করতে হবে? যে ভাই একবার লবের অনুবন্ধী রাশি দিয়ে লবে এবং হরে গুণ দিতে হবে। ভালো করে শোনো কথাটা। একবার লবের বীজগাণিতিক রাশির এর অনুবন্ধী রাশি দিয়ে একবার লবে এবং হরে গুণ দিতে হবে। তারপর আবার হরের বীজগাণিতিক রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে আবার লবে এবং হরে গুণ দিতে হবে। এবং এভাবেই আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো এই জিনিসটা তোমাদেরকে যদি একটু করে দেখাই, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। আচ্ছা, তুমি যদি এখন এইটাকে এ ধরে নাও, এটাকে যদি এ ধরে নাও আর এটাকে যদি বি ধরে নাও, তাহলে আমাকে বলো তো এর অনুবন্ধী রাশি দিয়ে যখন তুমি গুণ দিতে যাবা, তখন আলটিমেটলি a² - b² ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। আমরা a² - b² ফর্মুলা পেয়ে যাচ্ছি। আবার সিমিলারলি হরের ক্ষেত্রেও তুমি যদি এই সেম লজিকটা অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখবা যে হরেও আমাদের a² - b² ফর্মুলাটা চলে আসতেছে। ওকে, এখন তুমি যদি a² - b² ফর্মুলাটা অ্যাপ্লাই করে একটু ক্যালকুলেশন করো, দেখো লবে ক্যালকুলেট করে দেখো তোমার 2 × x³ হাতে থাকবে। ঠিক আছে? আবার হরেও একই জিনিসই থাকতেছে। হরেও তোমার আলটিমেটলি হাতে থাকতেছে 2 × x³। তোমার স্কোয়ার যখন সরে যাবে, মানে তোমার স্কোয়ার রুটটা যখন সরে যাবে, তখন দেখবা যে সাইন বিওয়াই আর এখানে নেগেটিভ সাইন বিওয়াই কাটাকাটি, বাদ বাকি তোমার x³ আর x³ যোগ হয়ে যাচ্ছে, 2 × x³ আসতেছে। আর হরের ক্ষেত্রেও বিসি থেকে বিসি বাদ হয়ে যাবে, তখন আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখবা ওখানেও 2 × x³ থাকতেছে। আর বাদ বাকি তো উপরে গুণ আকারে তো আসেই, তাই না? তখন 2x³ আর 2x³ কাটাকাটি, আলটিমেটলি আমাদের লবে থাকতেছে কি বলতো, √BC + x³ প্লাস √BC - x³। আর নিচে থাকতেছে আমাদের লবের অনুবন্ধী রাশিটা √sin by + x³ প্লাস √sin by - x³। এখন তুমি জাস্ট এক্সের ভ্যালুটা ইনপুট দিয়ে দাও, দেবা অ্যান্সার চলে আসছে। দেখো, আমাদের র্যাশনালাইজেশনের ঝামেলাগুলো এখন এ পর্যন্ত রাখলেই চলবে। ওকে, র্যাশনালাইজেশন এতটুকু বুঝলেই চলবে। এই দুইটা কোয়েশ্চেন যারা যারা খুব ভালো মতো বুঝতে পারছো, আমার মনে হয় না যে এইচএসসির একাডেমিক লেভেলে, এমনকি অ্যাডমিশন লেভেলেও র্যাশনালাইজেশন টাইপের কোয়েশ্চেন নিয়ে তোমাকে প্যারা খাইতে হবে। ওকে, যদিও র্যাশনালাইজেশন নিয়ে আরও অনেক টাইপের কোয়েশ্চেন বানানো পসিবল, বাট আপাতত তোমাদের এই দুই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারলেই হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তখন আমরা চলো ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখো, এই টাইপের কোয়েশ্চেন্সগুলো, এই ক্যাটাগরি কোয়েশ্চেন্সগুলো চাইলেই আমরা কিন্তু অনেক কঠিন লেভেলে গিয়ে সলভ করতে পারি। অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন বানানো পসিবল। ঠিক আছে? দেখা যায় যে সলভ করতে একটা পর্যায়ে ফ্যাক্টরাইজেশন ইউজ করা লাগতেছে, র্যাশনালাইজেশন ইউজ করা লাগতেছে, আরও ডিফারেন্ট কাইন্ড অফ মেথডস এর অ্যাপ্লিকেশন করা লাগতেছে। বাট আমরা অত জটিলতার দিকে যাব না অ্যাকচুয়ালি। তুমি যদি বইটা একটু খুলে দেখো, এস ইউ আহমেদ স্যারের বই খোলো আর কেতাব স্যারের বই খোলো, যার বই খোলো না কেন, আলটিমেটলি দেখবা যে খুব কঠিন কোয়েশ্চেন কিন্তু এই টাইপের নাই। ঠিক আছে? খুব কঠিন টাইপের কোয়েশ্চেন তুমি পাবা না এখান থেকে, অ্যাটলিস্ট এইচএসসির একাডেমিক লেভেলের কথা বলতেছি। অ্যাডমিশন লেভেলের কোনো ঠিক নাই আসলে যে কত দূর অবধি চলে যাবে।
বাট তোমার একাডেমিক লেভেলে তুমি বই খুললে তেমন আহামরি কোনো কোয়েশ্চেন আসলে পাবা না। দেখবা যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই কমন সেন্স দিয়ে সলভ করা যাচ্ছে, একদম লিটারালি কমন সেন্স দিয়ে তুমি সলভ করতে পারবে। এখনই দেখাবো তোমাদের দুটা কোয়েশ্চেন করে দেখাবো, তুমি দেখবা যে এই দুইটা কোয়েশ্চেনে তুমি একরকম কমন সেন্স দিয়ে সলভ করে ফেলতেছো। তাহলে চলো আমাদের প্রথম কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। খুবই ইজি, খুবই ইজি, ওকে, খুবই ইজি। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। তো তুমি যদি এখন এসইও আহমেদ স্যারের বইটা একটু খুলে দেখো, অনুশীলনীতে যদি একটু যাও, তাহলে দেখবা যে হুবহু এই স্টাইলেরই একটা কোয়েশ্চেন অলরেডি বইতে দেওয়া আছে। হুবহু এই স্টাইলেরই একটা কোয়েশ্চেন, আমি জাস্ট এখানে জি ইউজ করছি, সেই কোয়েশ্চেনটায় মেবি বি ইউজ করা আছে জি এর জায়গায়, ওকে। আর মেবি এই সংখ্যাটা একটু চেঞ্জ করা আছে, মেবি, আমার ঠিক মনে নাই, বাট জি এর জায়গায় আলটিমেটলি ওখানে বি ইউজ করা আছে। তুমি খুলে একটু দেখো, দেখবা হুবহু এই স্টাইলেরই একটা কোয়েশ্চেন ওখানে আছে, ওকে। তো এখন কথা হচ্ছে যে ভাই এই কোয়েশ্চেনগুলো সলভ করব কিভাবে, তা না? এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব কিভাবে? দেখো, কোন ক্যাটাগরির কথা আমি বলছি বলো তো? ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর, এই ক্যাটাগরি কোয়েশ্চেন আমরা সলভ করতেছি। তো নামটাতে তুমি যদি একটু ভালো করে ফোকাস দাও, যে কি বলা আছে বলো তো? ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে হর, আর কমন মানে তো সাধারণ। তো আমাদেরকে একটা সাধারণ হর খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো তো? সাধারণ হর খুঁজে বের করতে হবে। তো আমাকে বলো, আমাদের এই ফাংশনটায় কি আপাতত কোনো সাধারণ হর আছে? কোনো সাধারণ হর কি দেখতেছো? এই যে এখানে এই টার্মটা একটা হর আছে, এখানে আর একটা হর আছে, হ্যাঁ, এটা পুরাটার সাথে আবার 1/g গুণ আকারে আছে। আমাদের কিন্তু কোনো কমন ডিনোমিনেটর নাই, আমাদের কিন্তু কোনো সাধারণ হর আপাতত এই ফাংশনটায় নাই। তো আমাদেরকে আলটিমেটলি একটা সাধারণ হর খুঁজে বের করতে হবে, ওকে, একটা সাধারণ হর খুঁজে বের করতে হবে। তো এখন এই ফাংশনটা আপাতত খুবই সিম্পল একটা ফাংশন, ওকে, আমাদেরকে এখানে খুব জটিল ওয়েতে চিন্তা করার আসলে কোনো দরকারই নাই। আমরা যদি ওই বিয়োগ করে দিই, জাস্ট বিয়োগ করে দিই, তো বিয়োগ কিভাবে করতে হয় এটা তো তোমরা জানোই, সে ছোট্টবেলা থেকে করে আসতেছো যে কিভাবে বিয়োগ করতে হয়, লসাগু বের করে বিয়োগ করতে হয়। তো সেটা আশা করি বলে দিতে হবে না। তো বীজগাণিতিক নিয়মেই বিয়োগ করবা। তো বিয়োগ করলে আমাদের চলে আসবে একটা সাধারণ হর, একটা সাধারণ হর চলে আসবে, জাস্ট বিয়োগ করলেই সাধারণ হর চলে আসতেছে, ঠিক আছে, আমাদের খুব বেশি কিছু ভাবা লাগতেছে না। তো বিয়োগ করে দেখো সবাই, বলো 5 আর 5+g এর মধ্যে লসাগু করলে কত হবে? 5 টাইমস 5+g হবে, তাই না? 5 চলে যাবে এখানে, 5+g চলে আসবে এখানে, 5+g এর সামনে একটা নেগেটিভ সাইন, অ্যান্ড হালকা পাতলা একটু ক্যালকুলেশন করলেই তুমি দেখবা যে আলটিমেটলি এখানে উপরে নেগেটিভ জি, আর নিচে তুমি পাবা 5 টাইমস 5+g। আর এই পুরোটার সাথে 1/g গুণ আকারে আছে। এখন এই জি ক্যান্সেল আউট, আলটিমেটলি উপরে থাকতেছে -1 ডিভাইডেড বাই 5 টাইমস 5+g, 5 টাইমস 5+g, এটা থাকতেছে আমাদের ফাইনাল ভার্সন আর কি, একদম ফাইনাল ভার্সন। তখন আমাকে বলো, আমি যদি এই জি এর জায়গায় 0 ইনপুট দিই, আমি যদি 0 ইনপুট দিই, আমাকে বলো আর কি আমাদের 0/0 এই ঝামেলাটা আর থাকতেছে? আসতেছে না কিন্তু। আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? -1/25, এবং এটাই হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু, ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিমিটিং ভ্যালু, ওকে। দেখতেই পারতেছো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, খুবই সিম্পল, ওকে। খুব কঠিন কিছু কিন্তু আমি এখনো করাই নাই, জাস্ট আমরা বিয়োগ করছি, বিয়োগের মাধ্যমে কি করছি বলো তো? একটা সাধারণ হর খুঁজে বের করছি, অ্যান্ড বাদ বাকি জিনিসপাতি সিম্পল ক্যালকুলেশন, ওকে, সিম্পল ক্যালকুলেশন। তাহলে চলো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। তো দেখো, এই কোয়েশ্চেনটাতেও আমাদের ওই একই ঝামেলা, এখানে আমাদেরকে ওই সাধারণ হরেরই ঝামেলা। আগের কোয়েশ্চেনটা আমরা বিয়োগ করছি, আর এই কোয়েশ্চেনটাই জাস্ট আমাদের যোগ করতে হবে, বুঝছো? যোগ করতে হবে। তো দেখো, লবে যে জিনিসটা আছে এই ফাংশনটার ক্ষেত্রে, এটাকে আমি যদি সিম্পলি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি আমাদের হাতে আসতেছে কত বলো তো? আমাদের কি হবে যোগফল? x+3 ডিভাইডেড বাই 3x, তাই না? এই যে আমাদের এক্সটা চলে যাবে এখানে, 3 চলে আসবে এখানে, আর আলটিমেটলি নিচে আসতেছে 3x। আর এই পুরোটার সাথে আবার x+3 ভাগ আকারে আছে, ভাই ভাগ আকারে আছে। তো এখন বলো, 3x নিচে নেমে আসবে, 3x যদি নিচে নেমে আসে, তাহলে আমাদের আলটিমেটলি হরে থাকতেছে 3x ইন্টু x+3, আর লবে আসতেছে x+3। তো এখন x+3 ক্যান্সেল আউট, আমাদের আলটিমেটলি সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে
1/3x, 1/3x, খুবই সিম্পল কোয়েশ্চেন। তো এখন বলো -3 যদি তুমি এখন এটাতে ইনপুট দাও তাহলে আলটিমেটলি তোমার লিমিটিং ভ্যালু কত হবে? -1/9 আসতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের লিমিটিং ভ্যালু কত এই ফাংশনটার? -1/9। আশা করি বোঝা গেছে। এখানে না বোঝার কিছুই নাই আসলে, খুবই সিম্পল একটা কোয়েশ্চন। তো ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর তোমাদের এ পর্যন্তই থাক। তো তোমাদেরকে আমি চাইলেই অনেক কঠিন কোয়েশ্চেন কিন্তু সলভ করাইতেই পারতাম, বাট আমি সেটা করি নাই, তোমাদের বেসিকটা যাতে আগে ভালোভাবে ডেভেলপ করে সেটার জন্য। ওকে, তোমরা দেখছো যে তোমাদের যে 2টা কোয়েশ্চেন করাইছি খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের 2টা কোয়েশ্চেন করাইছি তোমাদের, বাট এই 2টা কোয়েশ্চেন তোমাদের করানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে তোমাদেরকে এইটা বোঝাইতে পারি যে ভাই কোয়েশ্চেন কেমনে সলভ করতে হবে, এই জিনিসটা যাতে তোমাদের মাথায় ঢোকে ভালো মতো, সেটার জন্যই ওই 2টা কোয়েশ্চেন তোমাদের করাইছি। ওকে, তো আমাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার মেইন আইডিয়াটা কি? যে ভাই সাধারণ হর খুঁজে বের করতে হবে অ্যাট এনি কস্ট, সাধারণ হর খুঁজে বের করতে হবে, সে যাই হয়ে যাক না কেন, বুঝছো? তো সাধারণ হর খুঁজে বের করার এই যে আইডিয়াটা, এটা তোমাদের মাথায় ভালো মতো ফিট করানোর জন্যই এই 2টা কোয়েশ্চেন তোমাদের করাইছে। ওকে, তো সামনের লেকচারগুলোয় আমরা আরও অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দেখব। এই ফাইন্ডিংয়ে কমন ডিনোমিনেটর চাইলে আমরা আরও হয়তো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, বাট আপাতত আমাদের এই পর্যন্তই রাখতেছি। আজকের লেকচারটার জন্য তোমাদের ফাইন্ডিংয়ে কমন ডিনোমিনেটর এই পর্যন্তই থাক। তো আমাদের লেকচারটা আজকে এই পর্যন্তই। আমি যদি একটু সব কিছু সাম আপ করার চেষ্টা করি, তাহলে দেখো যে আমরা আজকের লেকচারটায় কী কী জিনিস কভার করছি। আমরা কিন্তু আজকের লেকচারটায় বেশ কয়েকটা জিনিস কভার করছি। তো প্রথম কথা, আমরা ইনডিটারমিনেট শব্দটার সাথে পরিচিত হয়েছি। ইনডিটারমিনেট, আমরা জানতে পারছি যে টোটাল 7 ধরনের ইনডিটারমিনেট ফর্ম কিন্তু এক্সিস্ট করে। কয় ধরনের বলো তো? 7 ধরনের ইনডিটারমিনেট ফর্ম এক্সিস্ট করে। সেগুলো কি কি? 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তারপর হচ্ছে 1��∞, তারপর আছে ইনফিনিটি টু দি পাওয়ার 0 অ্যান্ড এটসেট্রা। তারপরে আমরা আলোচনা শুরু করছি মূলত 0/0 এই ইনডিটারমিনেট ক্যাটাগরিটা নিয়ে। আমরা জানতে পারছি যে কোন কোন উপায়ে এই ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। তো প্রথম উপায় আমাদের কি ছিল বলো তো? ফ্যাক্টরাইজেশন ছিল না? ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ ছিল। সেকেন্ড উপায় আমাদের কি ছিল? র্যাশনালাইজেশন। অ্যান্ড থার্ড উপায় আমাদের ছিল ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটর। এখন আমাকে বলো আমরা ফ্যাক্টরাইজেশন কখন ইউজ করছি? যখন আমাদের গিভেন ফাংশনটা একটা ভগ্নাংশ ফাংশন ছিল। একটা ভগ্নাংশ ফাংশনের লবে এবং হরে যখন আমরা দুই জায়গায় দেখতেছি যে একঘাতী, দ্বিঘাতী কিংবা ত্রিঘাতী রাশিগুলো যখন থাকে, তখন আমাদেরকে মূলত ফ্যাক্টরাইজ করার মাধ্যমে সিম্পলিফাই করার চেষ্টা করি, রাইট? তারপর আমরা র্যাশনালাইজেশন কখন করি? আমরা যখন দেখি যে আমাদের গিভেন ফাংশনটায় বর্গমূলের ঝামেলা আছে, স্কোয়ার রুটের ঝামেলা আছে, সেটা এলিমিনেট করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা র্যাশনালাইজেশনের মাধ্যমে সিম্পলিফাই করি। অ্যান্ড থার্ডলি আমরা ফাইন্ডিং এ কমন ডিনোমিনেটরের ক্ষেত্রে কী করি? যখন আমরা দেখি যে আমাদের গিভেন ফাংশনে কোনো সাধারণ হর নাই, তখন আমাদেরকে মূলত লসাগুর মাধ্যমে কিংবা অন্য কোনো পদ্ধতিতে আসলে সাধারণ হর নিয়ে আসতে হয়, খুঁজে বের করতে হয়, অ্যান্ড দেন আমাদেরকে সিম্পলিফাই করতে হয়। তো এগুলোই আমরা মূলত করে আসছি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মূলত এইগুলোই তো করে আসছি, তাই না? এর বেশি তো আর কিছু করি নাই, তাই না? আচ্ছা, তো আজকের ক্লাসটা যারা যারা বুঝতে পারছো একদম ভালো মতো, আমার মনে হয় না যে তোমরা 0/0 এই ক্যাটাগরি নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে। ওকে, যদিও এখন আমাদের এই 0/0 ইনডিটারমিনেট ক্যাটাগরিটা পুরোপুরি শেষ হয়ে যায় নাই, এখন আমাদের ধারা রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু বাকি আছে। ধারা রিলেটেড কোয়েশ্চেন্স, তারপর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনস, এই ক্ষেত্রেও কিন্তু 0/0 কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি কিংবা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো কিন্তু অকার করতে পারে। সেক্ষেত্রেও এই টাইপেরও কোয়েশ্চেন আছে, তো সেগুলো এখন আমরা কভার করিনি। তো সামনের ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব সেই টপিকগুলো। বাট টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।